বিচার সংস্কার তারপর নির্বাচন, বলেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার তারপর নির্বাচন। বিচার দৃশ্যমান করতে হবে, বিচার শুরু করতে হবে। যারা গুলি করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার করতে হবে। বাংলার মাটিতে শেখ হাসিনা ও যেসব পুলিশ গুলি করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আজ শনিবার বেলা 11টায় বগুড়ার পর্যটন মোটেলে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন যে ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, বিচারে হাত দিতে পারবে না। শহীদ ও আহত পরিবারকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এনসিপির জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদা ও অবদানের কথা থাকবে। জুলাই সনদে সংস্কারের কথা থাকবে। নাহিদ ইসলাম আরও বলেন, গণহত্যা মামলা নিয়ে সারা দেশে অনেক ঝামেলা হয়েছে। মামলা নিয়ে বাণিজ্য হয়েছে। পুলিশ আসামি ধরে ছেড়ে দিয়েছে। অনেক জায়গায় আসামির জামিন দেওয়া হয়েছে, কারণ এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় আছে। তারা ফ্যাসিস্টদের পুনর্বাসনে সহায়তা করেছে। এনসিপি এসব মামলা তদারক করবে, কারণ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে এনসিপির সম্পর্ক শুধু রাজনৈতিক দল হিসেবেই নয়, সম্পর্ক দলের বাইরে সারা জীবনের। আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই। এনসিপি সর্বোচ্চ চেষ্টা করবে শহীদ পরিবারের পাশে থাকার। যে কারণে তারা প্রমাণ দিয়েছেন, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। জুলাই আন্দোলনে 1000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। শহীদদের আত্মত্যাগ যাতে বিফলে না যায়, বৈষম্যহীন দেশ গড়ার আকাঙ্ক্ষা যাতে সফল হয়, এনসিপি সেই চেষ্টা করছে। সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, যে কোনো মৃত্যু কষ্টকর। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। যদিও আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তবে রাষ্ট্র শহীদ ও আহত পরিবারের সব সমস্যার সমাধান নিশ্চিত করবে। এনসিপি নেতারা পরে শহরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। পদযাত্রা শেষে দুপুর 12টা থেকে শহরের সাতমাথায় মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।